আজকে আপনাদের একটা ঘটনার কথা বলবো। ঘটনাটা ঘটেছিল কানাডায়। একটা হিমশীতল রাত, চারিদিকে প্রচুর বরফ পড়ছে। একজন ধনী ব্যক্তি কোনো এক বিশেষ কাজে বাইরে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরে দেখেন তার দরজার সামনে একজন শীর্ণকায় ব্যক্তি খুব অল্প পোশাকে তার বাড়ির সামনে বসে আছেন এবং এই প্রচণ্ড শীতে তিনি থরথর করে কাঁপছেন। বাড়ির মালিককে দেখা মাত্রই ওই শীর্ণকায় লোকটি সেখান থেকে চলে যেতে চাইলেন, কিন্তু মালিক খুব দয়ালু ছিলেন। তিনি বললেন, আপনি এত শীতে আমার বাড়ি থেকে চলে যাচ্ছেন, আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু খাবার ও গরম পোশাক এনে দিচ্ছি। এই কথা বলে ধনী ব্যক্তি তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করে তিনি তার পরিবারের সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে গেলেন যে তার বাড়ির সামনে তিনি যে শীর্ণকায় লোকটিকে খাবার এবং গরম পোশাকের প্রতিশ্রুতি করে এসেছিলেন সেটা তিনি একদমই ভুলে গেলেন এবং ধনী ব্যক্তিটি তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রাতে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ভোরে লোকটির আচমকা ঘুম ভেঙে যায় এবং তখনই তার মনে পড়ে তিনি আগামীকাল রাতে একজন মানুষকে খাবার এবং গরম পোশাকের প্রতিশ্রুতি করে এসেছিলেন। এই কথাটা মনে পড়া মাত্রই তিনি দৌড়ে বাড়ির বাইরে যান। গিয়ে দেখেন এই প্রচণ্ড শীতে সেই লোকটি আর জীবিত নেই। তিনি তার বাড়ির উঠোনের সামনে পড়ে আছেন ঠিকই, কিন্তু এই ভয়ঙ্কর রাতে ক্ষুধা এবং প্রচণ্ড শীতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ধনী ব্যক্তিটি যখন নিজের এই ভুলের জন্য নিজেকে দোষারোপ করছিলেন এবং কান্নায় ভেঙে পড়ছিলেন, হঠাৎ ওই মৃত ব্যক্তির হাতের দিকে তার চোখ যায়। তিনি দেখেন ওই মৃত ব্যক্তিটির হাতের মুঠোয় একটা ছোট্ট কাগজ ধরা আছে এবং সেই কাগজের মধ্যে যেন কিছু একটা লেখা আছে। সেই কাগজটা খুলে তিনি যখন পড়তে শুরু করলেন তখন তিনি আরও কান্নায় ভেঙে পড়লেন। সেই কাগজে লেখা ছিল, বাবু, আমার এই লেখাটা আপনি যখন পড়বেন তখন হয়তো আমি এই পৃথিবীতে আর থাকবো না। আপনি হয়তো আমাকে মৃত অবস্থায় দেখে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়বেন। হয়তো মনে মনে ভাববেন প্রচণ্ড ক্ষুধাতে এবং শীতে আমার মৃত্যু হয়েছে, কিন্তু আপনি হয়তো জানেন না এর চেয়ে অনেক বেশি শীত ও অনেক ক্ষুধায় আমি রাতের পর রাত দিনের পর দিন কাটিয়েছি, কিন্তু এমন অনুভূতি এর আগে আমার কোনো দিনও হয়নি। আপনার দেওয়া খাওয়ারের প্রতিশ্রুতি আমার ক্ষুধাকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। যেখানে আমি একবার খাওয়ার খেয়ে 24 ঘন্টারও অধিক সময় কাটিয়ে দিতে পারতাম, সেখানে আপনার দেওয়া খাওয়ারের প্রতিশ্রুতি আমার ক্ষুধাকে আরও হিংস্র করে তুলেছে। এর চেয়ে অনেক কম কাপড়ে এবং অনেক বেশি শীতে আমার এতটাও শীতের অনুভূতি হয়নি যতটা আপনার গরম কাপড় পাওয়ার আশায় হয়েছে। ঘন্টার পর ঘন্টা আমি আপনার দেওয়া খাওয়ার ও কাপড়ের আশায় বসে থেকেছি। একটা সময় যখন আমার মন এটা ভাবতে শুরু করলো যে আপনি আজকে আর দরজা খুলে বাইরে আসবেন না, তখন আপনার দেওয়া প্রতিশ্রুতিগুলো আমার কাছে মিথ্যে মনে হতে শুরু করলো। আর ঠিক এ কারণেই আজকে আমার মৃত্যু হলো। বাইরের প্রচণ্ড শীত এবং আমার ক্ষুধা কোনোটাই আমার মৃত্যুর জন্য দায়ী নয়। আজকে আমার মৃত্যু হলো কেবল আপনার মিথ্যা প্রতিশ্রুতির জন্য। সব শেষে এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে 10 বার চিন্তা করে তারপর প্রতিশ্রুতি দিন। প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাওয়া অথবা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। যদি আপনারা এরকম গল্প বা ঘটনাগুলো আমার কাছ থেকে আরও শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব।